নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি হরপ্পা সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় রিপিট হয়, ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অপশান সি। এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা অপশান সি, এটা লাস্টে চলে গেছে, তো অ্যান্সার সি হয়ে যাবে। তো পরিকল্পিত নগরায়ণ এটা হচ্ছে হরপ্পা সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, নিচের কোন হরপ্পা শহরটি গুজরাটে অবস্থিত নয়? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ঘুটকা জেন্ডার এটা হচ্ছে গুজরাটে অবস্থিত নয়। পরের প্রশ্ন, নূরজাহানের আসল নাম কী ছিল? তো নূরজাহানের আসল নাম ছিল হচ্ছে মেহেরুন্নিসা, অপশান সি। এটা অনেকবার পরীক্ষায় আসে। তো নূরজাহান ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের বিংশতম স্ত্রী এবং প্রধান স্ত্রী। পরের প্রশ্ন, নিচের কোনটি ডান্ডি মার্চের সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভীমরুল আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন? তো ডান্ডি মার্চের সাথে সাথেই শুরু হয়ে গিয়েছিল আইন অমান্য আন্দোলন, অপশান বি। তো গান্ধী 12 মার্চ 1930 সালে 78 জন লোককে নিয়ে সবরমতী আশ্রম থেকে পদযাত্রা অভিযান শুরু করেছিলেন এবং 6 এপ্রিল 1930 সালে ডান্ডি উপকূলীয় গুজরাটে পৌঁছেছিলেন। তিনি ডান্ডিতে এক মুঠো লবণ তুলে লবণ আইন ভঙ্গ করেন এবং আইন অমান্য আন্দোলন শুরু ঘোষণা করেন। পরের প্রশ্ন, ব্রিটিশরা কত সালে ইংরেজিকে উচ্চশিক্ষায় পড়াশোনার মাধ্যম হিসাবে আইন করেছিল? তো এটা ব্রিটিশরা করেছিল হচ্ছে 1835 সালে, অপশান সি। তো ব্রিটিশরা 1835 সালে ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে ভারতে প্রণয়ন করে। 1835 সালের মেকলের মন্তব্য বা মেকলের মিনিট ইংরেজি ভাষাকে সরকারি বিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেমন কলেজে শিক্ষার মাধ্যম রূপে অন্তর্ভুক্তিকরণের কথা বলে। 1835-এর মেকলের মন্তব্য বা মেকলের মিনিটের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। এটা ভালো করে মনে রাখবে যে মেকলে মিনিটের সময়, এই প্রশ্নটা অনেকবার আসে, যে মেকলে মিনিট প্রস্তাবের সময় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের আয়তন ঠিক পৃথিবীর মতোই? তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীর সেম আয়তনের হয়। তো শুক্রকে প্রায়শই পৃথিবীর যমজ বলা হয় কারণ এর আকার এবং গঠন পৃথিবীর মতোই। নেক্সট প্রশ্ন, ভিটিকালচার কিসের সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে ভিটিকালচার হচ্ছে আঙ্গুর চাষের সাথে যুক্ত। তো ভিটিকালচার হচ্ছে আঙ্গুরের বিজ্ঞান, উৎপাদন এবং অধ্যয়নকে বলা হয়। ফ্লোরিকালচার হলো উদ্যান পালনের একটি বিভাগ যা বাগানের জন্য ফুল ও শোভাময় গাছের চাষের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, নিচের কোনটি আন্দামান ও নিকোবরের বিচার বিভাগীয় রাজধানী? অর্থাৎ কোথায় আন্দামান নিকোবরের যে হাইকোর্ট সেটা কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, কলকাতা হাইকোর্টই হচ্ছে আন্দামান ও নিকোবরের হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট হলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের উপর এটির এখতিয়ার রয়েছে। নেক্সট প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটাও ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা হচ্ছে মনে রাখবে কর্ণাটকের মাইসোরে অবস্থিত, অপশন এ। তো এটি ভারত সরকার কর্তৃক 1974 সালে প্রজেক্ট টাইগারের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। বৈজ্ঞানিক, নান্দনিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত মূল্যবোধের জন্য বাঘের জনসংখ্যা রক্ষার জন্য
1973 সালে প্রজেক্ট টাইগার চালু করা হয়েছিল। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে যে প্রজেক্ট টাইগার কবে চালু করা হয়েছিল, অ্যান্সার হয়ে যাবে 1973 সালে। নেক্সট প্রশ্ন, কুদানকুলাম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কুদানকুলাম প্রকল্প এটা হচ্ছে মনে রাখবে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তো কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে তিরুনেলভেলি জেলার কুদানকুলামে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের থেকে যে রেটে টাকা নেয়, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের থেকে অন্যান্য ব্যাংকগুলি যে রেটে টাকা নেয় সেটাকে কি বলা হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, রেপো রেট। তো রেপো রেট সেই হারকে বোঝায় যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে তাদের সিকিউরিটি বিক্রি করে অর্থ ধার করে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখার জন্য এটি আরবিআই এর অন্যতম প্রধান হাতিয়ার। নেক্সট প্রশ্ন, অ্যাক্সিস ব্যাংক পূর্বে কি নামে পরিচিত ছিল? ইয়েস ব্যাংক, ইউটিআই ব্যাংক, কমার্স ব্যাংক নাকি এইচডিএফসি ব্যাংক? তো মনে রাখবে অ্যাক্সিস ব্যাংকের আগে নাম ছিল হচ্ছে ইউটিআই ব্যাংক, অপশান বি। তো অ্যাক্সিস ব্যাংক লিমিটেড পূর্বে ইউটিআই ব্যাংক নামে পরিচিত একটি ভারতীয় বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সংস্থা যার সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। সম্পদের দিক থেকে এটি ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক এবং বাজার মূলধনের দিক থেকে চতুর্থ বৃহত্তম। নেক্সট প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে 1944 সালে গান্ধিয়ান প্ল্যান দিয়েছিলেন কে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতীয় অর্থনীতিতে 1944 সালে গান্ধিয়ান প্ল্যান দিয়েছিলেন হচ্ছে এস.এন. আগারওয়াল, অপশান ডি। তো এটি 1944 সালে আচার্য শ্রীমান নারায়ণ আগারওয়াল তার গান্ধীর পরিকল্পনাতে উল্লেখ করেছিলেন। গান্ধীবাদী মডেলের মূল উদ্দেশ্য হলো উপাদান এবং সেই সাথে জনসাধারণের সাংস্কৃতিক স্তরকে উন্নীত করা, যাতে জীবনের একটি মৌলিক মান প্রদান করা যায়। পরের প্রশ্ন, সেবির প্রতিষ্ঠা হয় কত সালে? সেবি যেটার ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো সেবির প্রতিষ্ঠা হয় হচ্ছে 1988 সালে, অপশন সি। তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হলো ভারত সরকারের অর্থ মন্ত্রকের প্রশাসনিক ডোমেনের অধীনে ভারতের সিকিউরিটিজ এবং পণ্য বাজারের নিয়ন্ত্রক সংস্থা। এটি 12 এপ্রিল 1988 একটি নির্বাহী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1992 সালের সেবি আইনের মাধ্যমে 30 জানুয়ারি 1922-এ সংবিধিবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছিল এবং সেবির সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত। এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, এলআইসি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এলআইসি এর হেডকোয়ার্টারও হচ্ছে মুম্বাইতে অবস্থিত, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সংবিধান সভার প্রথম মিটিং কবে হয়েছিল? এই প্রশ্নটা ভেরি ভেরি খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে যে সংবিধান সভার প্রথম মিটিংটা কবে হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 9 ডিসেম্বর 1946 সালে সংবিধান সভার প্রথম মিটিং হয়েছিল। তো ভারতের গণপরিষদের প্রথম সভা 9 ডিসেম্বর 1946 তারিখে নয়াদিল্লির সাংবিধানিক হলে অনুষ্ঠিত হয়। ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন। তোমাদের এগুলো যেগুলো রাউন্ড করে মার্ক করে দেওয়া হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মনে রাখবে। তো এখানে এই প্রশ্নটাও অনেকবার আসে যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে সচিদানন্দ সিনহা। সংবিধান প্রণয়নকারী সংস্থাটি প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত হয়েছিল, যার মধ্যে 389 জন সদস্য 93 জন রাজ্য থেকে এবং 296 জন ব্রিটিশ ভারত থেকে ছিল। নেক্সট প্রশ্ন, ভারতে ভোটদানের অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি কী ধরনের অধিকার? সাংবিধানিক, মৌলিক, আইনগত নাকি সাধারণ অধিকার? এটা আগেও তোমাদের পড়ানো হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভারতে ভোটদানের অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি
আইনত অধিকার, অপশন সি। নেক্সট প্রশ্ন, মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে সংবিধানের কোন ধারা? অর্থাৎ প্রশ্নতে জিজ্ঞাসা করা হচ্ছে যে মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট। তো মৌলিক কর্তব্য রয়েছে হচ্ছে সংবিধানের 51A ধারাতে। আর এর সাথে সাথে মনে রাখবে যে মৌলিক কর্তব্য এটা নেওয়া হয়েছিল হচ্ছে রাশিয়া থেকে। তো সংবিধানের 4th অংশে মূর্ত অনুচ্ছেদ 51A মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। ভারতের 6 জানুয়ারি মৌলিক কর্তব্য দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, কততম লোকসভাতে তেলেঙ্গানা আলাদা রাজ্য হিসাবে গঠন করা হয়? তো তেলেঙ্গানা আলাদা রাজ্য হিসাবে গঠন করা হয়েছিল 15তম লোকসভাতে। পরের প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে? অপশনগুলো হচ্ছে চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, নিউ দিল্লি নাকি পন্ডিচেরি। তো এখানে অপশনগুলোর মধ্যে এখানে দুটো অ্যান্সার হবে, কারণ এখানে দুটোতেই নিজস্ব হাইকোর্ট রয়েছে, অর্থাৎ নিউ দিল্লি এবং পন্ডিচেরি এই দুটো জায়গাতেই হচ্ছে এই দুটোই কেন্দ্রশাসিত অঞ্চল এবং এদের নিজস্ব হাইকোর্ট আছে। তো অপশন সি এবং ডি দুটোই অ্যান্সার হবে এখানে। তো দিল্লি এবং পুদুচেরি হচ্ছে একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে তাদের নিজস্ব হাইকোর্ট রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কখন রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল 1950 সালে, অপশন সি। তো ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতার অনুরূপ রাজ্যের জন্য 1950 সালে রাজ্য স্তরের নির্বাচন তত্ত্বাবধানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি সাংবিধানিক বডি নয়? তো অপশনগুলোর মধ্যে ইউপিএসসি, পিএসসি, ফাইন্যান্স কমিশন এগুলো হচ্ছে সব সাংবিধানিক বডি, একমাত্র প্ল্যানিং কমিশন এটাই হচ্ছে সাংবিধানিক বডি নয়। আর তোমাদের পড়ানো হয়েছিল যে প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তোমরা এখন এটার অ্যান্সার করবে কমেন্টে যে প্ল্যানিং কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, চাঁদে কেউ শব্দ শুনতে পায় না কারণ চাঁদে নেই কোনটি? আলো, অন্ধকার, বায়ুমণ্ডল, কোনোটিই নয়। তো চাঁদে কেউ শব্দ শুনতে পায় না এর কারণ হচ্ছে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, অপশন সি। তো বায়ু, কঠিন পদার্থ ইত্যাদি হচ্ছে শব্দের মাধ্যমে, অর্থাৎ শব্দ এর মাধ্যম দিয়ে বিস্তার লাভ করতে পারে। চাঁদে বায়ু নেই তাই চাঁদের শব্দ তরঙ্গ বিস্তার করতে পারে না, তাই চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না। পরের প্রশ্ন, কোনো নক্ষত্রের উজ্জ্বলতা নির্ভর করে এর কিসের ওপরে? তো নক্ষত্রের উজ্জ্বলতা নির্ভর করে হচ্ছে তার আয়তন এবং তার তাপমাত্রার উপরে, অপশন এ। তো নক্ষত্রের উজ্জ্বলতা তার তাপমাত্রার সমানুপাতিক। একটি নক্ষত্র যত বেশি উষ্ণ হয় তত ভালো এটি আলোকিত হয়। অন্যদিকে শীতল তারাগুলি কম শক্তি বিকিরণ করে এবং অন্ধকার আকাশে শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়ে। পরের প্রশ্ন, শুষ্ক বরফ কাকে বলা হয়? তো শুষ্ক বরফ বলা হয় হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইডকে। নেক্সট প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি নামে পরিচিত? তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যা মিউরিয়েটিক অ্যাসিড বা লবণের স্পিরিট নামেও পরিচিত, এটি হাইড্রোজেন ক্লোরাইডের একটি জলীয় দ্রবণ। এটি একটি স্বতন্ত্র তীব্র গন্ধ সহ একটি বর্ণহীন সমাধান। এটি একটি শক্তিশালী অ্যাসিড হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মিশ্রণ নয়? বাতাস, চক, মাটি নাকি জল? তো অপশনগুলির মধ্যে বাতাস, চক, মাটি এগুলো সবই মিশ্রণ, একমাত্র জল হচ্ছে মিশ্রণ নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইউরেনাস। এটা জীবাশ্ম জ্বালানি নয়, এটা হচ্ছে একটি গ্রহ। পরের প্রশ্ন,
ক্যাথ ল্যাব একটি হসপিটালের নিচের কোন বিভাগটিতে দেখা যায়? সার্জারি, কার্ডিওলজি, প্যাথোলজি নাকি নিউক্লিয়ার মেডিসিনে? তো ক্যাথ ল্যাব এটা দেখা যায় হচ্ছে কার্ডিওলজি বিভাগে, অপশন বি। নেক্সট প্রশ্ন, মানব শরীরে ভিটামিন এ সঞ্চিত হয় কোথায়? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও অনেকবার পরীক্ষায় আসে। তো মানুষের শরীরে ভিটামিন এ সঞ্চিত হয় লিভার বা যকৃতে। তো যকৃৎ ভিটামিন এর প্রধান সংরক্ষণস্থল। যকৃতের কোষগুলিতে ভিটামিন এ রেটিনল পালমিটেট নামক একটি যৌগে রূপান্তরিত হয় এবং এটি লিপিড ড্রপলেটে জমা হয়। নেক্সট প্রশ্ন, ফলের স্বাদ মিষ্টি হয় কিসের উপস্থিতির জন্য? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফলের স্বাদ মিষ্টি হওয়ার কারণ হচ্ছে এতে থাকে ফ্রুক্টোজ, অপশন ডি। তো ফলের মিষ্টি স্বাদের কারণ ফ্রুক্টোজ শর্করার একটি প্রাকৃতিক রূপ, এই জন্য প্রচুর পরিমাণে ফ্রুক্টোজযুক্ত ফলের স্বাদ মিষ্টি হয়ে থাকে। পরের প্রশ্ন, কেবলমাত্র কোন সাপ বাসা তৈরি করে? ভাইপার, কিং কোবরা, পাইথন নাকি ক্রাফট? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, কিং কোবরা। তো কিং কোবরা সাপ হচ্ছে বাসা তৈরি করতে পারে। পরের প্রশ্ন, মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? মেডুলা, মধ্য মস্তিষ্ক, সেরিবেলাম নাকি সেরিব্রাম? তো মানুষের মস্তিষ্কের সব থেকে বৃহত্তম অংশটির নাম হচ্ছে সেরিব্রাম, অপশন ডি। তো সেরিব্রাম মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ। দুটি সেরিব্রাল গোলার্ধ নিয়ে গঠিত এটা, আর প্রতিটি গোলার্ধের একটি অভ্যন্তরীণ কোর থাকে যা সাদা পদার্থ দিয়ে গঠিত এবং একটি বাইরের পৃষ্ঠ থাকে সেরিব্রাল কর্টেক্স যা ধূসর পদার্থ দিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের এল নিনো ভারতে আবহাওয়াতে কী প্রভাব বিস্তার করে? মৌসুমি বৃষ্টিপাত বৃদ্ধি করে, ঘূর্ণিঝড় বৃদ্ধি করে, মৌসুমি বৃষ্টিপাত হ্রাস করে নাকি কোনোটিই নয়? তো প্রশান্ত মহাসাগরের এল নিনো ভারতের আবহাওয়াতে মৌসুমি বৃষ্টিপাত হ্রাস করে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কী কারণে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়ে থাকে? চুন সমৃদ্ধ, ব্যাসল্ট লাভা সমৃদ্ধ, লৌহকণার জন্য নাকি হিউমাস সমৃদ্ধ তার জন্য? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, লৌহকণা সমৃদ্ধর কারণে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়ে থাকে। তো ল্যাটেরাইট হলো একটি মাটির ধরন যা আয়রন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ এবং সাধারণত উষ্ণ এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গঠিত বলে মনে করা হয়। উচ্চ আয়রন অক্সাইডের কারণে প্রায় সব ল্যাটেরাইটই হচ্ছে লাল রঙের হয়ে থাকে। পরের প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ধ্রিয়ান। তো রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর বায়ুমণ্ডলকে রক্ষা করে কিসের থেকে? আলট্রাভায়োলেট রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি নাকি ইনফ্রারেড রশ্মি থেকে? তো ওজোন স্তর বায়ুমণ্ডলকে রক্ষা করে সূর্য থেকে আসা ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। আর ওজোন স্তরে থাকে হচ্ছে ওজোন গ্যাস O3, যার হচ্ছে ফর্মুলা, এটা থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র নিচের কোনটি? মহাসাগর, অরণ্য, পর্বতমালা নাকি ঘাসযুক্ত জমি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র বলা হয় মহাসাগরকে, অপশন এ। তো সমুদ্রকে বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র হিসেবে বর্ণনা করা যেতে পারে এবং এটি সামুদ্রিক জীবনের অনেক প্রজাতির আবাসস্থল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রায় কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে? তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 70%। তো 70% মানুষ হচ্ছে ভারতে গ্রামে বসবাস করে। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, নৌটাঙ্কি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্যর নাম? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে।
তো নৌটঙ্কি হচ্ছে, মনে রাখবে, এটা উত্তরপ্রদেশ রাজ্যের একটি আঞ্চলিক নৃত্যের নাম। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।